25 মার্চ উপলক্ষে বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি এবং আরো উপস্থিত শিক্ষক শিক্ষার্থী যারা মঞ্চের সামনে উপবিষ্ট আছেন, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে স্মরণ করছি সেই শহীদদের যারা কালো রাত্রিতে পাক বাহিনীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজ আমরা এক গভীর শোকাবহ দিনের স্মরণে এখানে সমবেত হয়েছি। 1971 সালের 25শে মার্চ এই দিনটি আমাদের জাতীয় জীবনে কালো অধ্যায় হয়ে আছে। এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে ঘুমন্ত বেরিয়ে হওয়া বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল তারা। সেই ভয়াল রাতে শুধু মানুষ মরেছিল আমাদের স্বপ্ন, আমাদের স্বাধীনতা, কিন্তু তাদের এই বর্বরতা আমাদের দমিয়ে রাখতে পারেনি। 25শে মার্চের কালো রাত্রির পর দেশের সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, পুলিশ, এফআইআর, আনসার ও মুক্তিযোদ্ধারা প্রতিরোধ করে তোলে। শুরু হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ। আজকের এই দিনে আমরা সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। যাদের স্বপ্ন ছিল একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশে যেখানে সবাই শান্তিতে বসবাস করবে। 25শে মার্চের এই কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের হিংস্র থাবা বিস্তার করে ঘুমন্ত বাঙালির উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো পরিণত হয়েছিল বদ্ধভূমিতে। শিক্ষক, ছাত্র, কর্মচারী কেউ রেহাই পাননি। রাজারবাগ পুলিশ লাইন এবং ফিলখানাতে চালানো হয় নৃশংস হত্যাযজ্ঞ। শহরের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় অসংখ্য নিরীহ মানুষকে। এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী শুধু মানুষ হত্যা করেনি, তারা হত্যা করেছিল আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের ভবিষ্যৎ। তারা চেয়েছিল বাঙালি জাতিকে চিরতরে স্তব্ধ করে দিতে, কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল স্বাধীনতার স্বপ্ন। এই দিনটি আমাদের স্মরণ করে দেয় স্বাধীনতার মূল্য কতখানি। আমাদের পূর্বপুরুষেরা তাদের জীবন দিয়ে আমাদের জন্য এনে দিয়েছেন এই স্বাধীনতা। আমাদের দায়িত্ব তাদের সেই আত্মত্যাগকে সম্মান জানানো। আমাদের দায়িত্ব এমন এক বাংলাদেশ গড়ে তোলা যেখানে আর কোনো 25শে মার্চ ফিরে আসে না। তাই আসুন আমরা সকলে মিলেমিশে এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে থাকবে শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার। আসুন আমরা সকলে মিলেমিশে কাজ করি যাতে আমাদের দেশ আরো উন্নত হয়, আরো শক্তিশালী হয়।